আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওভার দ্য ফোনে বিভিন্ন বিষয়ে জানতে চান, তো দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা মেনলি করা। সো যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, যারা গাড়ি ড্রাইভিং শিখতে চান তাদের জন্য, যারা গাড়ির কাজ শিখতে চান তাদের জন্য আজকে মেনলি এই ভিডিওটা করা। তো এই ভিডিওতে আমরা জানবো যে একটি গাড়ির সামনের ইঞ্জিনের যে পোর্শনটা আছে, অর্থাৎ এটা হচ্ছে বনেট। এই বনেটের নিচে একটা গাড়ির যে মেইন কম্পোনেন্টসগুলো আছে, ইঞ্জিন, গিয়ারবক্স বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং কারো কোনো কিছু জানার থাকলে নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। সো ফার্স্ট অফ অল আমরা এটা হচ্ছে টয়োটা করোলা গাড়ি এবং এই করোলা গাড়িতে এটা হচ্ছে ফুল একটা ইঞ্জিন গিয়ারবক্সের মেইন পোর্শন, অর্থাৎ এটাকে অনেকে বলে ইঞ্জিন বে। তো মেইনলি এটা হচ্ছে ইঞ্জিন এবং এটা হচ্ছে গিয়ারবক্স। এখন আমরা মূলত কি বিষয়গুলো জানবো, তো এখানে বেশ কিছু জিনিস আছে। আমি ফার্স্ট অফ অল রাইট সাইড থেকে শুরু করি। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স, এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে গিয়ারবক্স এবং এখানে হচ্ছে আমাদের যে গিয়ার অয়েল থাকে সেটার গিয়ার অয়েল চেক করার যে গেজ আছে, এটাকে ডিপস্টিক বলে ইঞ্জিনিয়ারিং ভাষায়। এখানে আমরা গিয়ার অয়েলের কি অবস্থা, কন্টিনিউটি বা কি পরিমাপ আছে সেটা, যেখানে এখানে লো, এখানে হচ্ছে হাই, এখানে কুল, এখানে চট। অর্থাৎ যখন ইঞ্জিন হিট, গিয়ারবক্স হিট থাকবে বা গিয়ারবক্স চলে আসবে, তখন এইখানে এটার যে পরিমাণ তেল আছে সেটা শো করবে এবং এটার যে রিকমেন্ডেড আমাদের গিয়ার অয়েল বা ট্রান্সমিশন অয়েল সেটা হচ্ছে ডেক্সট্রন 3। তো এখানে আমরা অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড 4 যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা সবসময় চেক করবো গাড়ি চালানোর আগে অবশ্যই। আচ্ছা, এখানে যেটা আছে আমরা আরেকটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কুলিং সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে আমাদের কুলেন্ট। এখানে আমরা কুলেন্ট ইউজ করি, এই জন্য কুলিং রিজার্ভার ট্যাঙ্ক, এটা হচ্ছে রেডিয়েটর এবং এটা হচ্ছে রেডিয়েটর ক্যাপ। সাধারণত আমরা রেডিয়েটর ক্যাপে গাড়ি সকালবেলা স্টার্ট দেওয়ার আগে পানিটা চেক করি। দেখুন পানি আছে। সো দ্যাটস আমরা একটু চিন্তা করলাম বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। এবং এটা হচ্ছে ওয়াশার ফ্লুইড। ওয়াশার ফ্লুইড হচ্ছে আমাদের যখন এখানে ওয়াশার ওয়াইন্ডশিল্ড চলবে, সামনে গ্লাসের এখানে ওয়াইপার মোটর, তখন এটা থেকে এখানে পানি প্রডিউস করবে বা সাপ্লাই করবে এবং এটার এখানে একটা মোটর আছে। যখন আমি প্রেস করব লেফট সাইড থেকে আমাদের স্টিয়ারিং এর নিচে, তখন এখান থেকে আমাদের পানি যায় এখানে গ্লাসটাকে ক্লিনিং করবে। সো এটা হচ্ছে যেহেতু একটা এলপিজি কনভার্টেড গাড়ি, ট্র্যাডিশনাল সিস্টেম, দ্যাটস এটা হচ্ছে আমরা এলপিজি কিট বলি এবং সিএনজি কিটের মতোই দেখতে অনেকটা সেম সিমিলার। এবং এখান দিয়ে আমরা মোবিল রিফিল করি, অর্থাৎ যখন আমরা গাড়িটার ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন আমরা ইঞ্জিন অয়েলটা এখান দিয়ে রিফিল করি এবং এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গেজ। সো এই গেজে আমরা চেক করবো সাধারণত গিয়ার আমাদের ইঞ্জিন অয়েলের কি অবস্থা। দেখুন খুব কালো হয়ে যাচ্ছে, সেটা আমরা অবশ্যই রিপ্লেস করে নিব। এবং এখানেও দুইটা মাপ থাকে মূলত, আমরা এখান থেকে দেখি। দেখুন এল, এফ, এল মানে লো, এফ মানে কি ফুল। সো এখান থেকে আমরা এটা চেক করি। এরপর এই ইঞ্জিনের কিছু আনুষঙ্গিক জিনিস, যেমন এগুলো হচ্ছে ইঞ্জেক্টর। ইঞ্জেক্টরের কাজ হচ্ছে ফুয়েলকে স্প্রে করা এবং এটা হচ্ছে ফুয়েল গ্যালারি। আমরা যখন গাড়ি স্টার্ট দিই তখন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্পের সাহায্যে সাধারণত ফুয়েল আসে বা অকটেন আসে। অকটেন এসে এখানে গ্যালারিতে আসে, গ্যালারিতে দেন ইঞ্জেক্টরে 1 3 4 2 বা 1 3 2 4 এবার ফায়ারিং অর্ডার এসে ভিতরে ফুয়েল স্প্রে করে। এখানে 16 ভ্যালভ সেট ইএফআই, অর্থাৎ 16 ভালভ ইএফআই ইঞ্জিন, ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন। এবং এটার প্রতি সিলিন্ডারে 4টা করে ভ্যালভ থাকে, 2টা ইনটেক, 2টা এক্সজস্ট, অর্থাৎ দুইটা করে 2টা কার্বোরেটর। যে পরের স্টেজের ধাপ সেটা হচ্ছে ইএফআই। ইএফআই পরে আসছে আমাদের ভিভিটিআই, তারপর আসছে জিটিআই। তো ইএফআই হচ্ছে ইলেকট্রিক ফুয়েল ইনজেকশন, এটা ইলেকট্রিক অপারেটেড। আর আরেকটা কিছু আমি আর শেয়ার করি, দিস ইজ ওয়ান, এটা হচ্ছে আমাদের ব্রেক বুস্টার। সো এটাকে হচ্ছে ব্রেক সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এবং এটা হচ্ছে বুস্টার এবং এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক বুস্টার বলা হয়। তো আর যে জিনিসগুলো সেখানে আমি একটু ডিপলি দেখাও। এই গাড়িটার যে সেলফ স্টার্টার মোটর, যেটার সাথে গাড়ি স্টার্ট হয় সেটা আছে পিছনে, কিছু কিছু গাড়ি সেটা সামনেও থাকে এই জিনিসগুলা। আর বাকি এখানে যেটা আছে ওয়াইপার মোটরের মেইন মোটর, এই মোটর থেকে মূলত এটা সাপ্লাই হয় এবং এখানে মেকানিক্যালি ভাবে অপারেট করার জন্য এখানে পুশ রড বা অন্যান্য জিনিসের সম্বন্ধে সেটা কাজ করে। তো এই জিনিসগুলো। আর সবচেয়ে ভাইটাল পার্টস হচ্ছে দিস ওয়ান, ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের জন্য। এটা হচ্ছে আমাদের মেইন ফিউজ বক্স। এখানে বেশ কিছু ফিউজ এবং রিলে থাকে। সো কোনটা কোন ফিউজ, কোনটা কোন রিলে সেটা এখানে মেনশন করা থাকে, ডায়াগ্রাম দেওয়া থাকে। সো ফিউজ হচ্ছে ছোট ছোটগুলো এবং রিলে হচ্ছে বড়গুলো এবং এক এক সিস্টেম অপারেট করার জন্য এক এক ধরনের রিলে থাকে। এবং আমরা যদি